হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে না হানি স্কুলে যায়নি, তো ওর শরীরটাও একটু ভালো ছিল না, তো ওকে আর স্কুলে পাঠাইনি। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো ওকে আমি বললাম একটু পড়তে বস, ওকে ম্যাথ করাচ্ছিলাম। তো তো ঘুরে বেড়াচ্ছে, মানে না করার আর কি বলবো। আর এই যে গোপুসোনাকে রেডি করে আমি বসিয়ে দিয়েছি, ওরও স্নান টান হয়ে গেছে। আর আমার গাছে দেখো, এই দেখো একটাই জবা ফুল ফুটছে। এই গাছটা না রোজ আমাকে একটা করেই ফুল দেয়, এর বেশি আর ফুল হয় না। আর এই গাছটা কি হয়েছে জানি না, লাল লাল পাতা হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে ঠিকই কিন্তু পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, হানিকে তো খুব বকে ঝোঁকে পড়তে বসাবার জন্য বললাম, ও খালি কার্টুন দেখবে। তো আজকে রান্না করেছি সকালে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে আলু দিয়ে মাছের ঝোল। তো রান্না আজকে আমার সকাল সকালই হয়ে গেছে। তো এখন বাজে বিকেল 4:30। তো এই দেখো সূর্যটাকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সূর্যটা ডুবে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে, পুরো একটা লাল টিপের মতন লাগছে। ওই দেখো দূরে কি ভালো লাগছে দেখতে, ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখছিলাম আমি, খুব সুন্দর দেখতে লাগছে। তো এখন বিকেলে এই যে দিদি নাম্বার 1 দেখছিলাম আমি। আজকে আবার দিদি নাম্বার 1-এ করছে আর কি, রচনা ব্যানার্জি নেই। তো হানি ঘুমাচ্ছে এখনও, তো ওকে উঠতে বললাম। তো ফ্রিজে না অল্প চিকেন ছিল, তো ভাবছি রাত্রেবেলা একটুকুনি চিকেনের চিকেনটা করে নিই। তো চিকেনের একটা আইটেম ভেবেছি, সেটা করব। আর তার সাথে করব ভাবছি একটু লাচ্ছা পরোটা। তো সেটা ফ্রিজ থেকে মাংসটা বের করে একটুখানি জলে দিয়ে রাখলাম গলানোর জন্য, আর তারখানে ততক্ষণ গলুক। আর এদিকে চা আর একটু আমি চাল ভাজা খাচ্ছি। আর এখানে লাচ্ছা পরোটার জন্য না ময়দাটা মেখে রাখছি, একটু মেখে রাখলে ভালো হবে। তো একটু আলাদা রকম চিকেন করব, মানে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ এ দেখো, আর টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব। আর এখানে গোটা গোটা মানে বড় বড় টুকরো করে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কেটে আলাদা রেখেছি। তো আচ্ছা, কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে করছি। আর তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, যেরকম এলাচ দালচিনি আর লবঙ্গ, এটা একটু ফোড়ন দিলাম গোটা গরম মশলা। এবার যে আমি পেঁয়াজ আদা রসুন আর ক্যাপসিকাম টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সবসময় দেখো আমরা একই রকমই মাংস যেরকম হয় আদা পেঁয়াজ রসুন দিয়ে করি সেটাই খাই, তো অন্যরকম করা হয় না। তো ভাবলাম ফ্রিজে দেখলাম একটা ক্যাপসিকাম ছিল, তো ওই ক্যাপসিকাম দিয়ে ভাবলাম আজকে চিকেনটা করি। ক্যাপসিকামের গন্ধটা না এত ভালো লাগে কি বলবো তোমাদের। তো আচ্ছা, সেই মশলার মধ্যে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো সেজন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না, এটা কাশ্মীরি লঙ্কা দিলাম। তো অল্পই ঝাল করছি। দেখো মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে পুরো একদম। আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এরকম কষা কষা জিনিস বা এরকম কিছু মাখা অল্প শুকনো শুকনো গ্রেভি হলে না ওটা রুটি পরোটা লুচি এইসব দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো দেখো মশলাটা একটু কষে এসছে, একটু তেল ছেড়েছে, তো তারপরে আমি এর মধ্যে চিকেন দিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। চিকেনের থেকে তো জল বেরোবে, তো ঢাকা দিয়ে দিয়ে আমি একদম আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। এই দেখো আমি জল অত দিইনি, চিকেনের থেকেই জলটা বেরিয়েছে। তো এবার এই যে বড় বড় করে কেটে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোও আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এরকম করে করলে না এত টেস্ট হয় যে কি বলবো তোমাদের, এরকম আলাদা করে আবার পেঁয়াজ দিলে না এটা একটা আলাদা রকমের একটা টেস্ট আসে। এই দেখো মাংসর সাথে সাথে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সবগুলোই গলে যাবে আস্তে আস্তে, একদম ঢাকা দিয়ে দিয়ে না একদম স্লো ফ্লেমে আর কি করতে হবে। বেশি বড় করে দিলে হবে না, কেন কি বেশি জল দেওয়া যাবে না, তো সেজন্য ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে করতে হবে। তো আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে, ক্যাপসিকাম দিয়ে চিকেন। আর এখানে লাচ্ছা পরোটা বানাচ্ছি, তার জন্য দেখো এই যে লাচ্ছা পরোটাটাকে বেলে তার মধ্যে ছুরি দিয়ে এইভাবে
মাঝখান থেকে কেটে কেটে নিতে হয়। তারপরে এখানে মাঝখান থেকে কেটে এবার এরকম করে রোল করে নিয়ে ভালো করে এরকম করে গুটিয়ে নিয়ে তারপরেই বেললে মাঝখানে বেশ মানে পরোটাটা বেশ মাঝখান থেকে খোলা খোলা হবে, লাচ্ছা লাচ্ছা মতন বেরোবে। এবার বেলে নিয়ে এবার ভেজে নিতে হবে, ব্যাস আর কিছুই না। কিন্তু এই লাচ্ছা পরোটাগুলো না খেতে এত টেস্ট হয় কি বলবো, খুব ভালো লাগে। তো এরকম করে আমি প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি। দেখো মাঝখানে মানে খোলা 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 হয়ে যায় যখন ভাজার পর, এত সুন্দর লাগে। দেখো এরকম করে পুরো একদম খোলা খোলা খুলে খুলে যাবে যেন, এরকম এত টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। তো চলো আমার তো পরোটা হয়ে গেছে, আর এদিকে হানিরও আর তর সইছে না, তাড়াতাড়ি দিয়ে দাও। চিকেন বানালে একটু বেশি ওদের খিদে পেয়ে যায় জানোই। এ দেখো আনন্দে নাচতে লেগে গেছে। সকালের ওর মাছ ভাত ভালো করে পোষায়নি খাওয়া, তো চিকেন বানিয়েছি শুনেও খুব আনন্দ পেয়েছে। তো চলো ওকে তো দিয়েছি খেতে। এখানে আরেক রকম করে তোমাদেরকে দেখাই, লাচ্ছা পরোটাটা এইভাবেও হয়। এ দেখো পরোটা করে মাঝখান দিয়ে একটু তেল আর একটুখানি গুঁড়ো আটা দিয়ে না কেটে এইভাবে ভাঁজ করে করে এরকম করে ভাঁজ করে নিতে হবে রুটিটাকে। ভাঁজ করে তারপরে রোল করে বেললেও সেটাও খুব সুন্দর পরোটা হবে। এই যে এরকম করে রোল করে নিলে, এইভাবে তুমি যদি রোল করে এইভাবে আবার তেল দিয়ে বেলো না, এটাও খুব সুন্দর হয়। আমি এরকমও করেছি, 2-3টে এইভাবেও বানিয়েছি, ভালোই হয়েছে। এই যে করে ভালো করে বড় করে বেলে ভাজলে না দারুণ হয়। তো ওদেরকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, এটা আর বলতে হবে না ওদেরকে, দারুণ হয়েছে। তো মিস্টার বড়ুয়াও এসে গেছে, ওকেও দিয়ে দিয়েছি। তো একটু কষা পরোটাও একটু কমই খায়, তো বলছে আমাকে রুটি বানিয়ে দাও। তো ঠিক আছে, পরোটা ওকে একটাই দিলাম, আর ওকে তো রুটি বানিয়ে দেবো। 2টো রুটি খাবে ও, পরোটা বেশি খাবে না। তোমার কি আর লাগবে? তো চলো, ভালোই খাওয়া দাওয়া হচ্ছে ওদেরকে দিয়ে, এবার আমিও খাবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।